আইনের শাসন এবং মানবিক সরকার প্রতিষ্ঠায় বিএনপি সরকারের হাতকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন দলের এমপি হিসেবে নির্বাচিত আইনজীবীরা। আর পশ্চিমা বিশ্বের মতো ছায়া সংসদ গঠন করে সরকারকে কঠোর নজরদারিতে রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতের আইনজীবীরা। নির্বাচন শেষ হলেও সুপ্রিম কোর্টের প্রথম কর্মদিবসে ছিল ভোটের আমেজ, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা একে অপরকে অভিনন্দন জানান। বেগম খালেদা জিয়া বিএনপি থেকে বিজয়ীদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ছিল প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা। এমন একটা বাংলাদেশ গড়তে চাই জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে। এই বিজয় আমার বিজয় না, এই বিজয় হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বিজয়। এই বিজয় হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের বিজয় এবং গণতন্ত্রের বিজয়। ভোটারদের ধন্যবাদ দিয়ে মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য নির্বাচিতরা। অন্যদিকে ভোটের মাঠে পরাজিত হয়েও বিরোধী দল হিসেবে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করেন জামায়াতের আইনজীবী। আমরা যে পরিমাণ আসন পেয়েছি, ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্ট আছে। ম্যাচিউর ডেমোক্রেসিতে শুধুমাত্র যে দল ক্ষমতায় যায় তিনিই দেশ চালাবেন, ব্যাপারটা এরকম নয়। যারা ক্ষমতায় যান না কিন্তু কাছাকাছি থাকেন, তাদের দায়িত্ব আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এটার নামেই ছায়া মন্ত্রিসভা। সরকারের ভালো কাজের প্রশংসা করার পাশাপাশি বেআইনি কাজের বিরুদ্ধে বিরোধী দল হিসেবে জামায়াত সোচ্চার থাকবে বলেও জানান শিশির মনির। আমরা চেষ্টা করব ভালো কাজ যদি তারা করেন তাহলে অ্যাপ্রিসিয়েট করা, আর যদি ভালো কাজ না করেন গঠনমূলক সমালোচনা নিয়ে হাজির হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।